সবাইকে অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে। নতুন আরও একটি গল্প নিয়ে চলে এসেছি আমি ফারজানা আহমেদ। আশা করছি গল্পটি আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হবে। আপনাদের অবসরকে আরও একটু উৎসবমুখর করে তোলার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের স্বদেশী কোম্পানি। ডমরুধরের প্রথম উপাখ্যানে চিত্রগুপ্ত, যমনী, পুঁইশাক, এলোকেশীর মাতা প্রভৃতির বিষয়ে বর্ণিত হইয়াছিল। এলোকেশী ডমরুধরের তৃতীয় পক্ষের পত্নী। সেই উপাখ্যান পাঠের ফল এইরূপে: ডমরুচরিত পররে ভাই, করে একান্ত ভক্তি, ইহকালে পাবে সুখ, পরকালে মুক্তি। চিত্রগুপ্তার গলায় দড়ি, যমনী বজায় শাক, পুঁইশাকের নামে যমের স্ত্রীকে উঠল নাক। ঝকমক করে সোনার গহনা এলোকেশীর গায়ে, আরো নয়নে শাশুড়ি ঠাকুরন পিটির চায়। পয়সা দিয়া ডমর চুরিতে কিনে রাখে ঘরে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে ইহার বরে। বর্তমান ডুমুর উপাখ্যানের ফল সেই স্বরূপ, বরং অধিক। প্রতি বৎসর পূজার সময় ডমরুধর বন্ধু বান্ধবের সহিত নানারূপ গল্প করেন। পঞ্চমীর দিন বৈকালে তাহার পূজার দালানে লম্বুধর, গজানন, হলধর প্রভৃতি বন্ধুবান্ধবের সহিত প্রতিমার নিকট তিনি বসিয়া আছেন। ডমরুধরের মুখের দিকে চাহিয়া লম্বুধর বলিলেন, এবার পুনরায় স্বদেশী কোম্পানি খুলিয়া তুমি অনেকগুলি টাকা উপার্জন করিয়াছ। ডমরুধর উত্তর করিলেন, হ্যাঁ ভাই, স্বদেশী কোম্পানি বৃথা যায় না, কিছু না কিছু দিয়া যায়। কিন্তু ভাই, সম্প্রতি আমি এক ঘোর বিপদে পড়িয়াছিলাম। সে বিপদ হইতে মা দুর্গা আমাকে রক্ষা করিয়াছেন। আমার প্রতি মায়ের অসীম কৃপা। বলিতে গেলে আমি মা দুর্গার বর পুত্র। লম্বুধর বলিলেন, মোকদ্দমায় স্বদেশী কোম্পানির প্রধান অঙ্গ। স্বদেশী কোম্পানি খুলিলে সকলেরই মামলা মোকদ্দমা করিতে হয়। যাই হোক, এখন সব চুকিয়া গিয়াছে। এই নতুন স্বদেশী কোম্পানির বৃত্তান্ত এখন আমি তোমাদিগকে বলিতে পারি, শোনো। ডমরুধর এইরূপ বলিতে লাগিলেন, গত বছর পূজার পর একদিন বেলা 10টার সময় আমি বাহিরে বসিয়া আছি। এমন সময় ব্যাগ হাতে করিয়া এক ছোকরা আসিয়া উপস্থিত হইল। তাহার বয়স 24 কি 25 বৎসর, রং অল্প গৌরবর্ণ, কালো গোপ আছে, দেখিতে সুশ্রী, ভদ্রলোকের ছেলে বলিয়া বোধ হইল। ব্যাগ হইতে চারিটি শিশি সে বাহির করিয়া বলিল, এই ম্যালেরিয়া জলের আরোগ, এইটি অজীর্ণ রোগের ঔষধ, এইটি বহুমূত্র রোগের ব্রহ্মাস্ত্র, আর এইটি মুখে মাখিলে রং ফর্সা হয়। প্রতি শিশির মূল্য 1 টাকা আমাকে প্রদান করুন। আমি বলিলাম, ঔষধে আমার প্রয়োজন নাই, তুমি বোকা লোকদিগের নিকট গমন করো, তোমার একটি ঔষধ আমি ক্রয় করিব না। আমার কথা শুনিয়া সে চলিয়া গেল না। অতি সুমিষ্ট স্বরে সে ঔষধের গুণ ব্যাখ্যা করিতে লাগিল। সে বলিল, আমি 3টা পাশ দিয়াছি, যে বিদ্যা শিখিলে নানা পদার্থ মিশাইয়া উত্তম উত্তম বস্তু প্রস্তুত করিতে পারা যায়, আমি সেই বিদ্যা শিখিয়া করিয়াছি। সেই বিদ্যা বলে আমি এইসব ওষুধ প্রস্তুত করিয়াছি। ইহাদের গুণ অলৌকিক। দিন কয়েক ব্যবহার করিলেই আপনার শরীরের ক্লান্তি ফুরিয়া পড়িবে, আপনি নব যৌবন প্রাপ্ত হইবেন। উত্তর করিলাম, আমার ম্যালেরিয়া জ্বর নাই, অজীর্ণ ও বহুমূত্র রোগ নাই, আমি বৃদ্ধ হইয়াছি, রং ফর্সা হইবার সাধ নাই। তাহা ব্যতীত আমি বৃথা একটি পয়সাও খরচ করি না। তোমার ঔষধ আমি ক্রয় করিব না।
আমাদের দুইজনের এইরূপ তর্ক বিতর্ক হইতে লাগিল। কিন্তু সে ছোকরা নাছোড় বান্দা। এমনই সুমিষ্ট ভাষায় সে বক্তৃতা করিতে লাগিল যে ক্রমে আমার মন ভিজিয়া আসিল। অবশেষে সে বলিল, আপনি বৃদ্ধ হইয়াছেন সত্য, কিন্তু মন আপনার বৃদ্ধ হয় নাই। মনটি আপনার নব যৌবনে ঢল ঢল করিতেছে। আর কোনো ওষুধ লন না লন, আপনাকে এই ফর্সা রং হইবার ওষুধটি লইতে হইবে। দিন কতক মুখে মাখিয়া দেখুন, আপনি ফুট গৌরবর্ণ হইয়া পড়িবেন। সুন্দর সুকুমার 20 বৎসরের যুবক হইবেন। ছেলেবেলা ফর্সা হইবার আমার সাধ ছিল। অনেক সাবান মাখিয়াছিলাম, কিছুতে কিছু হয় নাই। মনে মনে ভাবিলাম, এই ঔষধটা পরীক্ষা করিয়া দেখি না কেন, যদি আমার রং ফর্সা হয়। তাহা হইল দুর্লভী বাগদিনে আমার রূপ দেখিয়া মোহিত হইবে। শিশির মূল্য 1 টাকা, কিন্তু সে আমাকে 8 আনায় দিল। ঔষধ লইয়া সে কিছু দূর গিয়াছে। এমন সময় আমার মনে এইরূপ চিন্তার উদয় হইল, আমি ডম্মধুর সুমিষ্ট বক্তৃতা করিয়া আমাকে ঠকাইয়া যে 8 আনা লইয়া গেল, এই সামান্য ছোকরা নয়। ইহা দ্বারা কি কোনরূপ কাজ করিতে পারা যায় না? এইরূপ ভাবিয়া আমি তাহাকে ডাকিলাম, অদর করিয়া আমার নিকট বসাইলাম। আমি বলিলাম, বাপু, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম শঙ্কর ঘোষ। তাহার বাড়ি কোথায়, সে কি কাজ করে প্রভৃতি তাহার পরিচয় গ্রহণ করিলাম। তুমি 3টা পাস দিয়েছ, 5 দ্রব্য মিশাইয়া নতুন বস্তু প্রস্তুত করিতে পারো। ঔষধ বেচিয়া কি হইবে? কোনো একটা লাভের বস্তু প্রস্তুত করিতে পারো না? কিছুক্ষণ নীরবে সে চিন্তা করে আমাকে বলিল, কল্য আসি আপনাকে এ কথার উত্তর দেব। পরদিন সে ধবধবে চিক্কন কাগজ আনিয়া আমাকে দেখাইল। সে বলিল, এঁটেল মাটি হইতে আমি কাগজ প্রস্তুত করিয়াছি। 1 টাকার এঁটেল মাটি হইতে 10 টাকার কাগজ হইবে। 9 টাকার লাভ থাকিবে। প্রথম প্রথম যাহা অল্প খরচ হইবে, তাহা যদি আপনি প্রদান করেন, তাহা হইলে আমরা এক স্বদেশী কোম্পানি খুলিব। লাভ অর্ধেক আপনার আর অর্ধেক আমার। এঁটেল মাটি ও কাগজ দেখিয়া আমি মনে মনে একটু হাসিলাম। স্বদেশী কোম্পানি সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে। ভাবিলাম যে এ কাজ হালাগুলো বাঙালির উপযুক্ত বটে। তাহার প্রস্তাবে আমি সম্মত হইলাম। 4-5 দিন পরে আমরা দুজনে কলিকাতা গমন করিলাম। ভালো রূপে একটা স্বদেশী কোম্পানি খুলিতে হইলে 2-4 জন বড়লোকের নাম আবশ্যক। আমরা তাহার জোগাড় করিলাম। একটি মিটিং হইল। এঁটেল মাটি ও কাগজের নমুনা দেখিয়া বড়লোকেরা ঘোরতর আশ্চর্য হইলেন। তাহাদের মধ্যে কেবল একজন বলিলেন, এঁটেল মাটি দিয়ে কাজ প্রস্তুত হইতে পারে, তাহা আমি জানিতাম না। আমি মনে করিতাম যে খড়ি মাটি দিয়ে কাগজ প্রস্তুত করা হয়। শঙ্কর ঘোষ উত্তর করিলেন, খড়ি মাটি দিয়া হইতে পারে, কিন্তু তাহাতে খরচ অধিক পড়ে। কাগজ সম্বন্ধে ইহার এইরূপ গভীর জ্ঞান দেখিয়া অন্য সকলে তাহার প্রশংসা করিতে লাগিলেন। সেই যাহারা ইংরেজিতে বক্তৃতা করেন, যাহাদের বক্তৃতা শুনিয়া স্কুল কলেজের ছোড়াগুলো আনন্দে হাততালি দিয়া গগন ফাটাইয়া দেয়, আমরা সেইরূপ 2 জন বক্তার জোগাড় করিয়াছিলাম। তাহারা ইজের দিয়া কোমর আটিয়া রাখেন। তাহাদের একজন বক্তৃতা করিলেন, আমাদের কোম্পানির নাম হইল গ্র্যান্ড স্বদেশী কোম্পানি লিমিটেড। কয়েকজন বড়লোক ও উগ্রা বক্তা ডাইরেক্টর বা পরিচালক হইলেন, কারণ এই সকল বড়লোক ও বক্তারা সকল প্রকার কাজকর্মে ও ব্যবসা বাণিজ্য সম্বন্ধে ধুরন্ধর। ইহারা না জানেন এমন কোনো বিষয় নাই। শঙ্কর ঘোষ ইংরেজি ও বাংলায় কোম্পানির বিবরণ প্রদান করিয়া কাগজ ছাপাইলেন ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করিলেন। বিজ্ঞাপনে লেখা ছিল যে ব্যক্তি 100 টাকার শেয়ার বা অংশ কিনিবে, প্রতি মাসের লাভস্বরূপ তাহাকে 25 টাকা প্রদান করা হইবে। দেশে ধন্য ধন্য পড়িয়া গেল।
সকলে বলিতে লাগিল যে আর আমাদের ভাবনা নাই, যখন এঁটেল মাটি হইতে কাগজ প্রস্তুত হইবে তখন বালি হইতে কাপড় হইবে, বিদেশ হইতে কোনো দ্রব্য আর আমাদিগকে আমদানি করিতে হইবে না, দেশ টাকায় পূর্ণ হইয়া যাইবে। এই কথা বলিয়া কলিকাতার বাঙালিরা একদিন সন্ধ্যাবেলা আপন আপন ঘর আলোকমালায় আলোকিত করিল। প্রথম প্রথম শত শত লোক শেয়ার কিনিতে লাগিল, হুর হুর করিয়া টাকা আসিতে লাগিল। আমি কোষাধ্যক্ষ ছিলাম, টাকা সব আমার কাছে আসিতে লাগিল। কয়েক মাস গত হইয়া গেল, এঁটেল মাটি দিয়া শঙ্কর ঘোষ একখানেও কাগজ প্রস্তুত করিলেন না। মাসে যে 25 টাকা লাভ দিবার কথা ছিল তাহার একটি পয়সাও কেহ পাইল না। আসল টাকার মুখও কেহ দেখিতে পাইল না। জন কয়েক আমাদের নামে নালিশ করিল। শঙ্কর ঘোষ চমৎকার এক হিসাবের বহি প্রস্তুত করিয়া কাছারিতে দাখিল করিলেন। লাভ দূরে থাকুক, হিসাবে লোকসান প্রদর্শিত হইল। কোম্পানি লিমিটেড ছিল, মোকদ্দমা ফাঁস হইয়া গেল। আমাদের কাহারও গায়ে আঁচড়টি পর্যন্ত লাগিল না। অনেকগুলি টাকা লোকে দিয়াছিল, বলা বাহুল্য যে সে টাকাগুলো সমুদয় আমি লইলাম। শঙ্কর ঘোষ ভাগ চাহিল। আমি তাহাকে বুঝাইয়া বলিলাম, হিসাবের বহি তুমি নিজে হাতে প্রস্তুত করিয়াছ, তাহাতে তুমি লিখিয়াছ যে লোকসান হইয়াছে, কোম্পানি ফেল হইয়া গিয়াছে, টাকার কোথা হইতে আসিবে? বরং যাহা লোকসান হইয়াছে তাহা আমাকে দিয়া যাও। আমার কথা শুনিয়া শঙ্কর ঘোষ ঘোরতর রাগান্বিত হইল। তুমি আমাকে ফাঁকি দিলে, তোমাকে আমি দেখিয়া লইব। আমাকে এইরূপ ভয় দেখাইয়া সে চলিয়া গেল। আমার দ্বিতীয় কোম্পানির বৃত্তান্ত এই। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তুমি বলিলে যে সম্প্রতি বড় বিপদে পড়িয়াছিলে। আমরা পাড়ায় থাকি, কোনো বিপদের কথা আমরা তো শুনি নাই। ডমরুধর উত্তর করিলেন, সে বিপদের কথা আজ পর্যন্ত আমি কাহারও নিকট প্রকাশ করি নাই। আজ তাহা তোমাদিগকে বলিতেছি, শোনো।